আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের আইসিটি প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল ৯ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস। আর আজকে আমাদের এই এমসিকিউ সলভিং ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আর এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষা থেকে অনেক প্রশ্ন এখান থেকে আসে। আর টপিকের নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ক্লাস শুরু করার পূর্বেই তোমাদের বলতেছি, যারা কলেজে ভর্তি হবা অর্থাৎ এইচএসসি উত্তেজিত ২৭ ব্যাচ আছো, তোমরা কষ্ট করে আইসিটির জন্য এই বইটা কিনবা। এই যে সবুজ রঙের যে বই দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইটাই সবাই কিনবা। আর এই বইটা হচ্ছে কলেজ থেকে অন্য বই বললে সমস্যা নাই, এই বইটাই কিনবা। কলেজ থেকে যেই বই বলুক, এই বইটা সবচেয়ে সুন্দর, মানানসই এবং চমৎকার, চমৎলক্ষ একটা বই। তো লেখকের নাম হচ্ছে মাহবুবুর রহমান স্যার, মনে রাখবা, মাহবুবুর রহমান। কলেজ থেকে অন্য যে কোনো বই বলুক, কোনো সমস্যা নাই, এই বইটা কিনে রাখবা। যদি অন্য বই কিনতে চাও সেটাও কিনতে পারো, তবে এই বইটা অবশ্যই রাখা উচিত, কারণ এই বইয়ের প্রতিটা টপিক সাজানো গুছানো, পড়লেই মজা লাগবে এবং প্রতিটা টপিক বুঝতে ইজি হবে। আইসিটি নিয়ে প্যারা খাইতে হবে না। এক কথায় আইসিটি নিয়ে প্যারামুক্ত থাকতে চাইলে এই বইটা রাখতে হবে। তার পাশাপাশি বাকি অনেক লেখকের বই আছে বাজারে, যেগুলো মানুষ কিনে পড়ে, তবে আমার কাছে এটা সবচেয়ে সুন্দর লাগে এবং সবচেয়ে পারফেক্ট বই মনে হয় দেখে বললাম। সমস্যা নাই, আহমেদ রেজা জয়েন করছো, খুশি হলাম। তাহলে চলো বাচ্চারা আমরা ক্লাস শুরু করি। তো যেখানে ছিলাম, আমরা আইসিটি প্রথম যে অধ্যায় পড়তেছিলাম, সেই অধ্যায়টা হচ্ছিল আমাদের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকে আমাদের ৯ নম্বর ক্লাসে আমাদের এই টপিক নিয়ে আলোচনা হবে। টপিকটার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। তো এখন এই ভার্চুয়াল রিয়েলিটি যে টপিক, সেই টপিকটা তো আমরা মেন বই থেকে যদি পড়তে পারতাম ভালো করে, আরও ইজি হইতো আমাদের বুঝতে। তবে যেহেতু মেন বই তোমাদের কাছে এখন বর্তমানে নাই, কোনো সমস্যা নাই, আমি জাস্ট তোমাদেরকে এমসিকিউ অংশটা দেখাই, কীভাবে এমসিকিউগুলো আসে, এমসিকিউগুলো কীভাবে সলভ করতে হবে, এগুলো জাস্ট প্র্যাকটিস করাই তাহলেই হবে। জাস্ট মনোযোগ দিবা, তাহলেই পুরোপুরি বুঝতে পারবা। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে বলবা। তো আমি এমসিকিউ অংশটা বের করি। আর আমি খুশি হয়েছি তোমরা আজকে অনেকেই পরীক্ষা দিয়েছ এবং অনেকেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারোনি। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নাই, তোমরা চেষ্টা করো যতটুকু সম্ভব পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। আমি আশা করব এখন থেকে তোমাদের পরীক্ষার উপর সিরিয়াস থাকবা 100%। ভার্চুয়াল রিয়েলিটি টপিকের নাম। এখান থেকে বিগত বছর বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করার মাধ্যমে এই টপিকের এমসিকিউগুলো আমরা আয়ত্ত করতে পারবো। তো আমি বলি, তোমরা খেয়াল করবা। আর আমাদের আজকের ক্লাসে এইচএসসি ২৭ ব্যাচের একজন নতুন স্টুডেন্ট জয়েন করছো, তার নাম আমির। থ্যাংক ইউ সো মাচ তোমাকে জয়েন করার জন্য। আর আজকের ক্লাসে যেহেতু তুমি নতুন, তোমার বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ আজকেই নতুন ক্লাস করতেছো, ইন্টারের বই আজকেই পড়তেছো। যদি আগে থেকে পড়ে থাকো সেটা ভিন্ন কথা, কিন্তু আমার ক্লাসে আজকে তুমি নতুন। যদি বুঝতে সমস্যা হয় কোনো প্রবলেম নাই, তুমি প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমার উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাইও। থ্যাংক ইউ। তাহলে শুরু করি বাচ্চারা। আমাদের যে প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড ২০২৩ সালে ভার্চুয়াল রিয়েলিটি থেকে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টেলি প্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলি প্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? অপশন ক ক্রায়োসার্জারি, অপশন খ বায়োমেট্রিক্স, অপশন গ ভার্চুয়াল রিয়েলিটি, অপশন গ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন তোমাদের কাছে এটা সহজ হবে। হ্যাঁ, জামিল জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এখন বলি একটা কথা, তোমাদের কাছে এই উত্তরটা দেওয়া খুবই ইজি হবে। কেন ইজি হবে? তোমরা কিন্তু জানো এটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসা প্রশ্ন, তো উত্তরটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। কারণ কি, টেলিপ্রেজেন্স একটা সিস্টেম বা একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিতেই ব্যবহার করি। কারণ টপিকের নামই ভার্চুয়াল রিয়েলিটি, তার উত্তরটা অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি হবে। সবাই কি কথাটা বুঝতে পারছো যা বলছি আমি? একটু রেসপন্স করো। তাহলে উত্তর হচ্ছে গ ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, প্রেজেন্সার এটা আসলে কি, এটা আমরা বইটা যদি পড়ি সেটার ব্যাখ্যা বুঝতে পারবো। আপাতত এটা নিয়ে আলোচনা করলাম না। স্যার এক্সামের টপিকের নাম থাকবে না? এক্সামের তো টপিকের নাম থাকবে না। হ্যাঁ, আসলে এক্সামের টপিকের নাম থাকবে না, কিন্তু টপিক ওয়াইজ পড়তেছি যাতে আমরা বুঝতে পারি ইজিলি, এর জন্য আর কি বলা। আচ্ছা, এখানে আনাস নামে জয়েন করছো, তুমি কি ইমামউদ্দিন আনাস? আমাকে জানাও, হ্যাঁ, তুমি কি সেজন কিনা। আচ্ছা, এবার আমি নেক্সট যাচ্ছি, খেয়াল করবা। হ্যাঁ,
যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে বলবা। তো এখন একটা পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের বরিশাল বোর্ড 2023 সাল আসে, খুবই স্পেশাল প্রশ্ন, খুবই চমকপ্রদ প্রশ্ন, আশা করি বুঝতে পারবা। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে? বিশেষ চশমা। এক্সিলেন্ট, হ্যাঁ জামিল উত্তর দিয়েছো, বিশেষ চশমা। হ্যাঁ, আমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে বিশেষ চশমা থাকে, হ্যান্ড গ্লাভস থাকে, বডি স্যুট থাকে, তারপর অনেক অনেক আইটেম থাকে। আফিফা জয়েন করছে, খুশি হলাম। আফিফা, আমি শুনতে পাইছিলাম হয়তোবা তুমি অসুস্থ বা তোমার বান্ধবী অথবা কি অসুস্থ, দোয়া রইলো সুস্থ হওয়ার জন্য। তো টেনশন নিও না, আল্লাহ ভরসা, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। অর্পিতা জয়েন করছে, খুশি হলাম। অর্পিতা, আমি আশা করি এখন থেকে নিয়মিত ক্লাস করবা, সপ্তাহে শেষে যে পরীক্ষা সে পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর একটা গুড নিউজ তোমাদের বলি। গুড নিউজ হচ্ছে, আমি তো এখন মানে ইদানিং শুধুমাত্র মেডিকেল, যারা মেডিকেল স্বপ্ন দেখতে চায়, মেডিকেল নিয়ে যাদের স্বপ্ন, তাদেরকে নিয়ে মেডিকেলের এক্সাম প্ল্যাটফর্ম খুলেছি এবং প্রত্যেক দিন সেই গ্রুপে মেডিকেলের পড়া দিই, আর সপ্তাহে শেষে স্পেশাল পরীক্ষা হয়, মেডিকেল পরীক্ষা। আর এখন থেকে আমি নতুন একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিট, অর্থাৎ যাদের ইচ্ছা শুধুমাত্র ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, ভার্সিটি ক ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইটিসিটিসি। তো আমি চাচ্ছি ভার্সিটি ক ইউনিট এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়, যেটাই হোক, তো আমি চাচ্ছি এই ভার্সিটি ক ইউনিট আর গুচ্ছের জন্য একটা স্পেশাল এক্সাম ব্যাচ খুলবো মেডিকেলের মতো। তাহলে উপকার হবে কি, যারা আমরা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি তারা মেডিকেল ব্যাচে মেডিকেলে পরীক্ষা নিয়ে মেডিকেল প্রিপারেশন নিতে পারবো, অথবা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা ভার্সিটি প্রিপারেশন নিয়েও ভার্সিটি এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবো। কিন্তু দুঃখজনক হলো সত্যি, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, রুয়েট, এদের জন্য যে এক্সাম ব্যাচের কার্যক্রম সেটা আমি এখনো শুরু করতে পারি না। কারণ কি, আমি এখানে একা কাজ করতেছি, তো এই জন্য সব দিকে মেনটেন করা একটু কষ্টকর। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চেষ্টা করতেছো, তোমরা মন খারাপ করো না, তোমরা আপাতত ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে এক্সাম ব্যাচে অংশ নাও এবং এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। আর আমি রিকোয়েস্ট করব একটা, তুমি অন্তত পক্ষে প্রতি সপ্তাহে একটা ফ্রেন্ডকে নিয়ে আসবা এক্সাম দেওয়ার জন্য। কারণ কি, এক্সাম দিলে তোমারই লাভ, এখানে কোনো ক্ষতি নাই। কারণ কি, এক্সাম দিলে তুমি ভুল করবা, সেই ভুলগুলো সংশোধনের সুযোগ থাকবে। আর এক্সাম না দিলে তুমি ভুলও করবা না, তুমি বুঝতে পারবা না যে কোথায় ভুল হচ্ছে, তোমার পরীক্ষায় সেই ভুলটাই করে আসবা। তো এখন থেকেই তোমার বুদ্ধিমানের কাজ হবে, যত বেশি পারবা এক্সাম দিবা। তো এক্সামটা আমার কাছে দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি দেখবা অনলাইনে যে কোনো জায়গায়, যে জায়গায় ভালো ভালো এক্সামের প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে খোঁজ খবর নিবা, প্রয়োজনে সেখানে এক্সামে ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিবা, এটা বিশেষ প্রয়োজন। তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি শুধু অ্যাডমিশনের যে এক্সাম সেটা নিচ্ছি না, একাডেমিক এক্সামটাও নিচ্ছি। তো অন্ততপক্ষে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা চেষ্টা করবা সপ্তাহের শেষে যে এক্সামটা নেই সেই এক্সামটায় সবাই জয়েন করবে ইনশাআল্লাহ, এক্সাম যাতে কোনোভাবে মিস না হয়। তো সবাইকে এই এসএমএসটা যে বুঝায় দিছি, সবাইকে ভালো করে বুঝতে পারছো কিনা একটু আমাকে রেসপন্স করে জানাও, প্রতি সপ্তাহে পরীক্ষার ব্যাপারটা বুঝতে পারলা কিনা, সবাই একটু রেসপন্স করো। সবাই কি বুঝতে পারছো আমার কথা? থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা কথা মতোই কাজ করবে, আমি আশা করব তোমাদেরকে নিয়ে টানা 2 বছর বা এইচএসসি এক্সাম শেষ পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত স্বপ্ন দেখতে পারবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই চেষ্টা করবা সেরকমভাবে অ্যাক্টিভ থাকার জন্য আর রেসপন্স করার জন্য। তো ভার্চুয়াল রিয়েলিটিতে HMD এটা আসলে একটা চশমা নির্দেশ করে, বিশেষ চশমা। এই যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা যে ওই চোখের মধ্যে যে চশমা ব্যবহার করি না, সেটাই হচ্ছে আমার এরকম HMD। এই চশমাটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভার্চুয়াল জগতে অনেক কিছু দেখতে পাই যেগুলো মনে হয় বাস্তব, আসলে এটা বাস্তব না, এটা কাল্পনিক একটা বিষয়। কাল্পনিক বলতে এটা বাস্তবের মতোই কাজ করে, কিন্তু ওই মুহূর্তে এটা বাস্তব নয়, খেয়াল রাখবা। তো এটাই হলো বিষয়। আরেকটা বিষয় তোমরা অনেকে বুঝতেছো না যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি। আসলে তোমরা জানো অনেকেই, ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপারটা হচ্ছে তুমি এই মুহূর্তে যেখানে বসে আছো বা যেখানে অবস্থান করতেছো সেখান থেকে তুমি চাচ্ছ মহাকাশ ভ্রমণ করবা, চাঁদে যাবা, মঙ্গলে যাবা বা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে পারবা, সেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব। ওকে, তার মানে আশা করি বুঝতে পারছেন আপনারা। সরি, এই এমসিকিউ সঠিক উত্তর হচ্ছে কি বিশেষ চশমা। ওকে, এর পরবর্তী প্রশ্ন এটা আমাদের আসছে
মাদ্রাসা বোর্ড 2023 সালে। আচ্ছা, এখানে দেখো আমি একটা বিষয় বলছি, টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? এখানে মাদ্রাসা বোর্ডে এটা আসে, টেলিপ্রেজেন্স। ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি, কিন্তু এখানে উত্তরটা একটু ভুল দেওয়া হয়েছে, আবার সেখানে দিচ্ছে খ বায়োমেট্রিক্স। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটা একটু ভুল আসছে অপশনে। এটা আচ্ছা, এখানে আহমেদ রেজা, এটা গ হবে না? হ্যাঁ গই হবে, একটু ভুল ইয়া হয়েছে। আচ্ছা, এখানে বলছো বুয়েটের জন্য হলে ভালো হতো, নো প্রবলেম স্যার, সেম কোশ্চেন। আসলে বুয়েটের জন্য আসলে প্রিপারেশন তো ইঞ্জিনিয়ারিং পারতেছি না, পারলে অবশ্যই চেষ্টা করতাম। যাক, এটা উত্তরটা গই হবে, এখানে উত্তর খ দিছে, একটু ভুল আসছে। আচ্ছা যাক, এবার যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ। তো এখন পরবর্তী অংশটা খুবই ইজি, আমরা যদি ভালো করে বুঝতে পারি। কি বলতেছে খেয়াল করবা, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলে? হ্যাঁ, ভেরি গুড, ভার্চুয়াল রিয়েলিটি। কারণ আমরা জানি যে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে একটা বাস্তব পরিবেশ তৈরি করা হয়, কৃত্রিম পরিবেশ, এটা ভার্চুয়াল রিয়েলিটিই সম্ভব। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা আমরা নিয়ে আসি, এটা দেখি আমরা কতটুকু উত্তর করতে পারি। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত হয়? মার্গান তত্ত্ব, সিমুলেশন তত্ত্ব, কম্পিউটার তত্ত্ব, ভার্চুয়াল তত্ত্ব। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ, কোনো বোর্ড পরীক্ষা আসে না যদিও, এটা বেসিক থেকে আমাদের জানা কথা। তো বলি, আমাদের ভার্চুয়াল রিয়েলিটি থেকে সিমুলেশন এটা আছে। আহমেদ রেজা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। উত্তরটা হবে সিমুলেশন তত্ত্ব। ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেশন বলে একটা টপিক আছে। সিমুলেশনের মাধ্যমে আমাদের এই অবাস্তব যে বিষয়টা, বর্তমানে আমার আশেপাশে এমন কোনো পরিবেশ তৈরি হয় নাই, সেই পরিবেশটাও তৈরি করা সম্ভব সিমুলেশনের মাধ্যমে। সিমুলেশন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে, কাজ করে। তো সরি, তো এই বিষয়টা একটু কষ্ট করে মনে রাখবা। স্যার এটা কি হ্যালুসিনেশন? হ্যালোজিনেশন? না না না, এটা তো আসলে তোমার যন্ত্র বা সিস্টেমের মাধ্যমে কাজ করে, এটা যন্ত্র বা সিস্টেমের মাধ্যমে কাজ করে, প্রক্রিয়াকরণ করে, এটা কোনো হ্যালোসিনেশন না, এটা বাস্তব। বাস্তব হলে ভার্চুয়ালের বাস্তব, কিন্তু বাস্তবে এটা বাস্তব না। ওকে, কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন, মাদ্রাসা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? তথ্য আদান প্রদান, বাস্তব জগতে বিচরণ, দ্বিমাত্রিক জগতে প্রবেশ, কাল্পনিক জগতে বিচরণ। কাল্পনিক জগতে বিচরণ। এক্সিলেন্ট, ভেরি গুড, সুন্দর হয়েছে, কাল্পনিক জগতে বিচরণ, ভেরি গুড, উত্তর ডি। হ্যাঁ, কাল্পনিক জগতে বিচরণ। আমি একটা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন বলতেছো স্যার ভিআর সিমুলেটর ইউজ করে দেখা যায় যে ওইটা আর কি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, থ্যাংক ইউ। তো ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপারটা কিন্তু কাল্পনিক জগতে বিচরণ করা বোঝায়, কারণ তুমি এই মুহূর্ত থেকে মঙ্গলে যাত্রা করতে পারবা না, চাঁদে যেতে পারবা না, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা অবশ্যই পারবা। এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা বা বিশেষ সিস্টেম। তো আমির, একটু আমাকে জানাইও, একটু বললো আমির, তুমি কি বুঝতে পারতেছো ব্যাপারগুলো? আমির, আজকে তো প্রথম ক্লাস তোমার, আমি একটু আমাকে জানাও বুঝতে পারলা কিরকম? উত্তর হচ্ছে গহ, কাল্পনিক জগতে বিচরণ। একটু ওয়েট করো, আমি একটু আসতেছি, হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা, তো এখন দেখো যেটা বলতেছিলাম, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু আমাকে জানাও, তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা? একটু কথা বলো প্লিজ। তোমরা কি শুনতেছো? আমি আসলে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো ওই যে নাম জানি কি ছিল, আমির, তোমার রেসপন্স আমি পাই নাই, তুই আমাকে জানাইও তুমি কি শুনতে পাচ্ছ কিনা। আমির, তুমি কতটুকু শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার নেক্সট পরবর্তী অংশ। জানি আজকে তোমার প্রথম কষ্ট হচ্ছে ক্লাসটা করতে, কারণ অনেক কিছুই নতুন দেখতেছো। যাক, একটু কষ্ট করে দেখো। পরবর্তী, ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয় তা হলো HMD। স্যার ডাটা গ্লোব। আচ্ছা, এক্সিলেন্ট, ডাটা গ্লোব, উত্তর রাইট। হ্যাঁ, উত্তর খ, ডাটা গ্লোব। ওকে, হাতে পড়তে হয় আর কি, এই ডাটা গ্লোব হাতে পড়ে কাজ করতে হয়, এটা কমপ্লিট। এরপরে পরবর্তী অবস্থার প্রশ্নটা সবাই পারবা, এটা কুমিল্লা বোর্ড 2016 সালে, যশোর বোর্ড 16 সালেও আসছিল। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশটা হলো দ্বিমাত্রিক। হ্যাঁ, এক্সিলেন্ট, উত্তর রাইট আহমেদ রেজা। কারণ আমরা জানি 3D কাঠামোতেই ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে, কারণ ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা,
কারণ একটা বাস্তবিক পরিবেশ তৈরি হবে, অবশ্যই ত্রিমাত্রিক হবে। এটা ত্রিমাত্রিক উত্তর, উত্তর হচ্ছে ত্রিমাত্রিক। সবাই দেখো তো বুঝতে পারলা কিনা এমসিকিউটা? ত্রিমাত্রিক কাঠামোয় ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে। বুঝতে পারছো? একটু কথা বললো প্লিজ, রেসপন্স কইরো। বাকিরা কথা বলো একটু, বাকিরা বুঝতে পারতেছো কিনা? স্যার ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট পরবর্তী অংশ। আচ্ছা আনাস, তুমি এটা আমাকে জানা, তুমি কি ইমামউদ্দিন আনাস কিনা? আমি আসলে তোমার পরিচয় জানতে চাচ্ছিলাম। না না, ও হচ্ছে আব্দুল্লাহ না, যে আমি একটি ছিলাম। ও আচ্ছা, তুমি অ্যাড দিছো, থ্যাংক ইউ। আসলে আসলে ইমামউদ্দিন আনাস নামে একজন জয়েন করতো, আহমেদ রেজার ফ্রেন্ড, বুঝছো? থ্যাংক ইউ, জয়েন করছে। তো এই যে আনাস আর তোমরা কি একই একই সাথে আর্টস গ্রুপে? না না, ও হচ্ছে কমার্সে। ও আচ্ছা আচ্ছা, কমার্সে, সমস্যা নাই। আইসিটি ক্লাস, ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস, এগুলো সায়েন্স কমার্স আর সব একসাথেই করতে পারে, প্রবলেম নেই। আচ্ছা, তো আমির তুমি কি পরীক্ষা দিয়েছিলা? পরীক্ষা খাতা কি আমাকে দিছিলা ওই হোয়াটসঅ্যাপে? দিছি। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। তো এবার যাই নেক্সট, পরবর্তী। এটা আশা করি পারবেন। চট্টগ্রাম বোর্ড 17 সালে আসা প্রশ্ন। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন কোথায় হয়? ভার্চুয়ালিটি। ভেরি গুড, ভার্চুয়াল রিয়েলিটিতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা লাস্ট এখানে পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? দেখো তো, দিনাজপুর বোর্ড 17 সালে আসা প্রশ্ন, কোনটা হতে পারে? আচ্ছা ত্রিমাত্রিক সিমুলেশন। এই দেখো, ভেরি গুড। সিমুলেশন এখানেও আছে এখানেও আছে, কিন্তু ত্রিমাত্রিক হবে। দ্বিমাত্রিক সিমুলেশনটা ভার্চুয়ালে খাটে না, ত্রিমাত্রিক সিমুলেশন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা খুশি হলাম। তো আশা করি এতটুকু যতটুকু দেখছো ক্লিয়ার বুঝতে পারছো। এবার নেক্সট পরবর্তী এমসিকিউ নিয়ে আসি। আর একটা কথা বলি, আমির আর আনাস, আমাদের যে বেসিক ক্লাসগুলো হয়েছিল 27 ব্যাচের, সব ইউটিউবে দেওয়া আছে। জাস্ট ইউটিউবের লিঙ্কটা পেয়ে গেলে তোমরা ভালো করে দেখতে পাবা। আবার এই যে এই বইটা অনেক তোমার গুরুত্বপূর্ণ একটা বই, আইসিটি। আমি দেখা দিই, যেহেতু তোমরা বই কিনবা, কলেজে উঠতেছো, এই বইটা আমি বোঝা দিই। এটা হচ্ছে তোমার অক্ষরপত্রের বই। এই যে তুমি জাস্ট বললেই হবে অক্ষরপত্রে আইসিটি বই দেন, তারা দিয়ে দিবে। এই বছরের বই এটা। এই বইটা অনেক ভালো। যে বইটা একটু আগে দেখাচ্ছি সবুজ বই, সেই বইটাও ভালো। এটা হচ্ছে নীল কালারের বই, নীল হলুদ। এটাও তোমরা কিনতে পারো, অক্ষরপত্র। যে কলেজে তোমরা ভর্তি হও, বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হও না কেন, এই দুইটার যে কোনো একটা বই কিনলেই হবে। তবে আমি সবচেয়ে বেশি প্রেফার করি সবুজ বইটা, মাহবুবুর রহমান স্যারের বইটা, কিংবা সিস্টেক পাবলিকেশন, ওইটাকে বলা হয় সিস্টেক, এটাকে বলা হয় অক্ষরপত্র। মার্কেটে গিয়ে লাইব্রেরিতে গিয়ে বললেই হবে সিস্টেক পাবলিকেশনের আইসিটি বই দেন, দিয়ে দিবে। অথবা বলবা অক্ষরপত্রে আইসিটি বই দেন, দিয়ে দিবে। এই দুইটা বই বেশি চলে, আর এই দুইটা বইয়ের মানসম্মত লেখা, সাজানো গোছানো লেখা। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা, তো এটা একটু খেয়াল রাখবা, এটা খেয়ালে কাজ করবা, কারণ এই দুইটা বইয়ের কথা বললাম। এখন তোমরা যেটা তোমাদের পছন্দ হবে সেটা কিনে পড়ার চেষ্টা করবা। যাই হোক, আমি এখন নেক্সট এমসিকিউতে শিফট করতেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, যারা নতুন আজকো, যেমন ওই যে আমি আর হচ্ছে আনাস, আমি যে ক্লাসটা নিয়ে, সেই ক্লাসটা নোটের মাধ্যমে হয়, বুঝছো? তোমরা তো আজকে দেখতেছো এমসিকিউ সলভিং ক্লাস। আসলে এমসিকিউ সলভিং ক্লাসটা আমি এভাবেই করাই, কিন্তু বেসিক ক্লাস যেটা নোটের মাধ্যমে হয়, ওই ক্লাসটা দেখলে বুঝবা, প্রথম ক্লাস দেখলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা পরবর্তী এমসিকিউ দেখো, আমি এমসিকিউ অপশন ঢেকে রাখতেছি। ভার্চুয়াল জগতে গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়? ভার্চুয়াল জগতে গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়? শব্দ ও গতি? মনে হয় এটা মনে হয় খ আনসার হবে। আচ্ছা, শব্দ স্পর্শ। আচ্ছা সঠিক উত্তর খ নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। শব্দ স্পর্শ। ভার্চুয়াল জগতে শব্দ আর স্পর্শটাকে বেশি গুরুত্ব দেওয়া কাজ করা হয়। ওকে, এরপরে নেক্সট, পরবর্তী। এটা পারবেন আশা করি, এটা আগেও পড়ছিলেন। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক ইমেজ। হ্যাঁ, এটা পারবেন এ নিয়ে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা এরপরে দেখো, এরপরে পরবর্তী যে প্রশ্ন, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি। আসলে এই এমসিকিউটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় অপশনে ভুল ছিল, বুঝছো? প্রথম অপশনটা ঠিক আছে, এটাও ঠিক আছে, দ্বিতীয় অপশনে ভুল ছিল, উত্তর রাইট। আচ্ছা এরপরে পরবর্তী, কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে ফলাফল দেখাকে কি বলে? কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে ফলাফল দেখাকে কি বলে?
আচ্ছা এখানে দেখো দুইটা জিনিস আছে, সিমুলেশন সিমুলেশন। আচ্ছা স্যার এক্সেলেন্ট। ক হ্যাঁ নাম্বার মনে হয়। হ্যাঁ সিমুলেশন, ভেরি গুড, ঠিক আছে। তার মানে তোমরা কিন্তু বই না পড়ে পারতেছো। দেখো কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো পড়লেই সেই টপিক সম্পর্কে জানা যায়, এই টপিকে কি কি কথা বলছে, তো সেগুলো ঘুরায় ফিরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, যেমন দেখতে স্যার পাচ্ছ। এগুলো তো আমরা গেস করতেছি, আমরা জানি না আনসার গুলো। গেস করতেছো, যাই হোক, খুশি হলাম যে হ্যাঁ তোমরা পারতেছো, চেষ্টা করতেছো, হোক বা না হোক চেষ্টা করতেছো, গেস করতেছো। তো এগুলো তোমার শেখা হয়ে যাবে যখন তুমি বইটা পড়বা না, তখন দেখবা যেগুলো এমসিকিউ পড়ে ফেলছো তোমার আরো সহজ হয়ে যাবে, এই টপিকটা একবার ইজি হয়ে যাবে, পানি ভাত হয়ে যাবে যদি তুমি বইটা পড়ো। কারণ বই থেকে সব এগুলো তৈরি করা, বইয়ে যেগুলো তোমার রিডিং সেখান থেকে এগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এমসিকিউ টাইপ তৈরি করা, বুঝতে পারছো? বই পড়লে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা এবার যাই আমরা পরবর্তী এমসিকিউ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়? বিমান ফ্লাইট প্রশিক্ষণ, সিমুলেটর। এক্সিলেন্ট, ফ্লাইট সিমুলেটর। হ্যাঁ থ্যাংক ইউ, ফ্লাইট সিমুলেটর। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়, একটু এড করো। তো আমরা আসলে সবাই জানি যে একটু এটা আসলে ক্যামেরাটা সেট করতে হচ্ছে তো। আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমাদের কিন্তু অনেক প্রশিক্ষণ দেওয়া যায়, ড্রাইভিং প্রশিক্ষণ, বিমান প্রশিক্ষণ, যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণ, সব প্রশিক্ষণ এর মাধ্যমে করা যায়। গেমস খেলছিলাম স্যার সিমুলেটরের। খেলছিলা, যাক তোমাদের এক্সপিরিয়েন্স আছে। সবাই যদি এই ভার্চুয়ালিটি দেখতে পারতা তাহলে অনেক মজা লাগতো তোমাদের কাছে। আচ্ছা যাক এবার নেক্সট পরবর্তী অংশ যাই, দেখি এটা আমরা কজন উত্তর করতে পারি। ভার্চুয়ালিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময় প্রাণহানির আশঙ্কা কমে যায়, প্রাণহানির কোনো আশঙ্কা থাকে না। খ নাম্বার। আচ্ছা এক্সিলেন্ট, উত্তর খ। হ্যাঁ আমাদের ভার্চুয়াল রিয়েলিটির সময় আমরা যে সামরিক প্রশিক্ষণ করি, সাপোজ যুদ্ধ করা শিখতে হবে আমাদের, তো সরাসরি যদি যুদ্ধ করা শিখতে যাই তাহলে গোলাগুলিতে মানুষ মারা যাবে। তো ভার্চুয়ালিটির মাধ্যমে কিন্তু শিখতে পারি, সেখানে কোনো মানুষের মৃত্যু হবে না, মানে কি গোলাগুলি হবে মানুষ মারা যাবে না, মানে কোনো প্রাণহানির আশঙ্কা থাকে না। আমরা যখন ট্রেনিং করি না, যেমন দেখো যে আর্মিদের ট্রেনিং যে হয় বাস্তবে কত কষ্ট, তাহলে তো বাস্তবে ট্রেনিং হয়। তো সেই আর্মিদের ট্রেনিং কিন্তু ওই যে ভার্চুয়ালিটির মাধ্যমে করলে প্রকৃত ট্রেনিংটা হবে না, বুঝছো? আচ্ছা ওই যে পাবজি, হ্যাঁ যেমন বলতেছো পাবজি, তো হ্যাঁ পাবজি এই বিষয়টা এরকমই যে তোমরা কিন্তু ওই যে করতেছো যুদ্ধক্ষেত্রে এটা করার জন্য পাবজি গেম খেলো না, এটা একটা ট্রেনিং এর মতো হয়ে গেল আর কি, কেমনে মারতে হবে, শুট করতে হবে, মেরে ফেলতে হবে, এগুলো ইটিসি। আচ্ছা তো এটা বুঝতে পারলাম। তো আমাকে একটু জানাইও আনাস, তোমার কথা আমি এখনো শুনতে পাই নাই ভয়েসে, আমির তো অনেকক্ষণ কথা বলছিল, আনাসের কোনো রেসপন্স আমি পাইনি এখনো। যদি পারো আনাস ভয়েসে কথা বলতে পারলে ভালো হয়, যদি না পারো চ্যাট বক্সে জানাইও আমাকে, বুঝতে পারতেছো কিরকম। চলো বাচ্চা আমরা নেক্সট পরবর্তী অংশ যাই। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? অগমেন্টেড রিয়েলিটি, সিমুলেশন, সফটওয়্যার রিয়েলিটি এবং কি রিয়েলিটি মনে হয় স্যার। ইমপ্যাক্ট। আচ্ছা 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 ঠিক আছে, এখানে ইমপ্যাক্ট উত্তর তো দেওয়া আছে ক নাম্বার, অগমেন্টেড রিয়েলিটি। এটার আসলে আমরা ওই গুরুত্ব পড়লে বুঝতে পারবো গুরুত্বটা কি, সেখানে পড়লে বুঝতে পারবো যে অগমেন্টেড রিয়েলিটি সেই টপিকটা বই, যাক এটা মোটামুটি কমপ্লিট। তো আনকমন থাকবে, আনইজি থাকবে। স্যার অগমেন্টেড মানে কি? অগমেন্টেড মানে হচ্ছে তোমার ওই যে ভার্চুয়ালের যে অংশটা আমাদের কাজ করে এটা বাস্তব না, এটা কি অবাস্তব না? তো অবাস্তবটাকে যদি আমি বাস্তব করতে পারি এটা কি হয়, আমাদের অবাস্তব থেকে বাস্তবে রূপান্তরিত হয়। তো সেরকম একটা সিস্টেম নিয়ে কাজ কন্টেন্ট রিয়েলিটিতে বাস্তবের মতো কাজ করা হয়, অবাস্তব জিনিসকে বাস্তবের মতো নিয়ে রূপ নিয়ে কাজ করা হয়, সেটাই আর কি ভার্চুয়ালিটির নতুন রূপ কোনটি, সেটা অবাস্তব থেকে বাস্তবে একটা অংশ নিয়ে কাজ করা, এটা আসলে নামই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, যেটা অবাস্তবকে বাস্তবে রূপান্তর করার প্রক্রিয়া। যদি এটা সম্ভব না, এটা তো একটা কাল্পনিক বিষয়, তো ওই জিনিসটাকে এটাকে বলা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। কথা কি বুঝছো? আচ্ছা এরপরে নেক্সট আমি পরবর্তীতে যাই। পরবর্তী এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমাদের বহুপদী থেকে দেখি আমরা কতটুকু উত্তর করতে পারি। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের ফলে মানুষের কানে কম শুনতে পারে, বাস্তব। আচ্ছা আচ্ছা দেখে নি উত্তরে ভালো করে আমি পড়ি। বাস্তবতা বিবর্জিত হয়ে উঠতে পারে, মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে। এখানে আসলে কানে কম শুনতে পারে, আসলে বেশিক্ষণ ব্যবহার করলে কিন্তু কানেও
ইফেক্ট পড়বে, বুঝছো? কানেও ইফেক্ট পড়বে, মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে পারে, আবার বাস্তব ভিত্তিক যে কাজকর্মগুলো সেগুলো কি হতে পারে, মানে সেটাও থেকে মানুষ বঞ্চিত হতে পারে, মানে মানুষ কর্মক্ষম হয়ে পড়ে মাঝে মধ্যে। উত্তরটা আসলে গহ নাম্বার সবগুলোই হবে। হ্যাঁ, যদি আমাদের মনে হচ্ছে 1 আর 3 বা 2 3 এরকম সবগুলোই আমাদের এখানে প্রয়োগ হবে বা কাজ করবে, একটু খেয়াল রাখবা। কারণ আমরা যদি এই প্রযুক্তি ব্যবহার করি, বেশি ব্যবহার করলে কিন্তু আমাদের মানব দেহে অনেক ক্ষয়ক্ষতি হবে। আমরা কানে কম শুনবো, ব্রেনে এফেক্ট করবে, মানুষের স্বাভাবিক জ্ঞান লোপ পাবে এবং মানুষ দুর্বল হয়ে পড়বে। তো সব দিকে সমস্যা আর কি, এই জন্য সবগুলো দেওয়া হয়েছে। ওকে, এরপর নেক্সট পরবর্তী, এটা আমাদের যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। দেখি এটা আমরা সবাই হয়তো বলতে পারবো। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায় কোথায় প্রভাব রয়েছে? সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, 1 2 বলছো, বাকি একটু আমাকে জানাও বাকিদের মতামত কি। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কোথায় কোথায় কাজ করে? সামরিক ক্ষেত্রে কাজ করে? আচ্ছা, আমি তোমাকে বিষয়টা বুঝায় বলি। আচ্ছা, চেষ্টা করছো। সামরিক ক্ষেত্রে, সামরিক, আচ্ছা বলি শোনো, ভার্চুয়াল রিয়েলিটি সামরিক ক্ষেত্রে ব্যবহার অবশ্যই হয়। এক্সিলেন্ট, হ্যাঁ আমির উত্তর রাইট, গহই হবে। সামরিক ক্ষেত্রে ব্যবহার হয় যে মারামারি, কাটাকাটি, সামরিক মানে কি যে আইন শৃঙ্খলা বাহিনীর যেটা, সেটা অবশ্যই প্রয়োগ হয়। প্রশিক্ষণে, সেটা প্রশিক্ষণই প্রয়োগ হয়, আবার প্রশিক্ষণও প্রয়োগ হয়, যে কোনো কিছু প্রশিক্ষণ, বিমান চালাবা, গাড়ি চালাবা, ট্রেন চালাবা, প্রশিক্ষণ। শিক্ষাক্ষেত্রেও ব্যবহার হয়। কেমনে ব্যবহার হয়? তুমি যখন এই ভার্চুয়ালিটির মাধ্যমে কোনো একটা টপিক পড়বা, বইয়ের একটা টপিক পড়বা, সেটা যদি বাস্তবে চাও শিখতে, সাপোজ বাস্তবে তো হবে না, তখন ভার্চুয়ালিটির মাধ্যমে এটা তুমি শিখবা। এটা কীভাবে সম্ভব? এটা আসলে সম্ভব। সাপোজ মনে করো এখন কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে একটা গল্প পড়ানো হচ্ছে, এখন তুমি তো কক্সবাজার সমুদ্র সৈকত যেতে পারবে না, তো তোমাকে ভার্চুয়ালিটির মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে পরিবেশ দেখানো হবে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার আছে। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি পর্যালোচনা বা আলোচনা, যে কীভাবে আমরা এই বিষয়টা বা এই টপিকটা ভালো করে আয়ত্ত করতে পারবো বা ভালো করে পড়তে পারবো। ওকে, এর পরবর্তী অংশ, আমাদের ক্লাসের সময়সীমা প্রায় শেষের দিকে, তারপর আমরা পড়তেছি, দেখো সামনে যাই। পরবর্তী প্রশ্ন, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সহ জটিল অপারেশনে, ডিএনএ পর্যালোচনায়, নিচের কোনটি সঠিক? সব দিকই তো হওয়ার কথা, এটি ভালো করে খেয়াল করো। প্রশিক্ষণে, জটিল অপারেশনেও, ডিএনএ পর্যালোচনায়। ডিএনএ পর্যালোচনা করবা ভার্চুয়ালিটির মাধ্যমে, তুমি এটা করতে পারো, কারণ ডিএনএটাকে বড় করে দেখবা। ভার্চুয়ালিটির মাধ্যমে কি দেখা যায়? বড় করে দেখা যায় অণুটাকে, ডিএনএ অণু ছোট, তো এটাকে বড় করে দেখার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে গহন নাম্বারই হবে সঠিক উত্তর, যে সবগুলোই এখানে প্রযোজ্য। অর্পিতা জয়েন করছে আবার, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। অনেকে জয়েন করছে প্রথম দিকে, পরবর্তীতে নেট সমস্যার কারণে হয়তো চলে গিয়েছে, কারেন্ট চলে যায়, অনেকে এটা প্রবলেম হয় জন্য আর কি। তো সবাইকে বুঝতে পারছো অপশনটা? একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা, একটু কথা বলো, একটু রেসপন্স করো প্লিজ। সবাইকে বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটা নিয়ে প্রবলেম হওয়ার কারণে ভুল হইতে পারে স্বাভাবিক। এবার নেক্সট পরবর্তী, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত সরঞ্জামগুলোর মধ্যে HMD, যে হেড মাউন্টেড ডিসপ্লে, গ্লোভস, শিওর? আচ্ছা, কিবোর্ড এখানে, আচ্ছা দেখি কি বলছে। উত্তর এখানে দেওয়া আছে, আসলে আমাদের এখানে ক নাম্বার 1 আর 2 কিবোর্ডটা ব্যবহার করা হয় না। কিবোর্ডটা হচ্ছে কি কম্পিউটারের কিবোর্ড, সেটা আসলে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় না। থ্যাংক ইউ আহমেদ রেজা, উত্তর রাইট, কিবোর্ড। খুশি হলাম, সবাই বুঝতে পারছো। কিবোর্ড তো আসলে কম্পিউটারের কিবোর্ড, সেই কিবোর্ড তো আসলে ওই ভার্চুয়ালিটির মধ্যে নাই, কিবোর্ড তো বাইরের হিসাব। ঠিক আছে, এটা আমাকে জানাও। কথা কি বুঝতেছো? এতটুকু বুঝতে পারছো কি? আচ্ছা, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা তো মোটামুটি এখানে অনেকগুলো টাইপ আলোচনা করছি, অনেকগুলো টপিক আলোচনা করছি আমাদের। আচ্ছা, আমাদের আরও আছে সামনে। ওকে, আমি আরও দেখাই, যেটা আছে আমরা একটু পড়ে ফেলি, যতটুকু সম্ভব হয় পড়ার চেষ্টা করি। ক্লাস তো চলতেছে, চলুক, আমি যতটুকু পারি তোমাদের পড়াই দিই। দেখো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব ড্রাইভিং শেখা, ডাক্তারি শেখা, বিমান চালানো শেখা। এক্সিলেন্ট, গুড। এটা আমরা কিন্তু আগে থেকে পড়ে আসি, মোটামুটি জানি বা পড়ে আসছি, পড়তেছি, হয়ে যাচ্ছে। এবার আমাদের কিছু স্পেশাল বোর্ড পরীক্ষা আসা প্রশ্নের জন্য আমরা একটু উদ্দীপক পড়ব, এগুলো সব বোর্ড পরীক্ষার জন্য। হ্যাঁ,
রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে কৃত্রিম পরিবেশে আচ্ছা একটু ওয়েট করে আমি একটু দেখাই। সেখানে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ করে। এটা বুঝতে পারছি। রাজশাহী বোর্ড 23 সালে আসে যে রায়ানের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা আমরা সবাই বুঝতে পারছি এতক্ষণ ধরে, আর বকবক করতে হবে না, উত্তর সঠিক। থ্যাংক ইউ। এবার দেখি আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে কি বলছে। উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ অ্যাকুচুয়েটর। কোনটা সঠিক? এটা রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন, চেষ্টা করো। স্যার ক নাম্বার হইতে অ্যাকচুয়েটরটা কি জিনিস এটা জানি। আচ্ছা এক্সিলেন্ট, হ্যাঁ 1 আর 2 এক্সিলেন্ট। হ্যাঁ অ্যাকচুয়েটর এই অংশ না, অ্যাকচুয়েটর অন্য ক্ষেত্রে কাজ করে, অন্য পদ্ধতি কাজ করে। তো কম্পিউটার সিমুলেশন হচ্ছে কি ত্রিমাত্রিক ইমেজ হচ্ছে গিয়ে এখানে কাজ করে। উত্তর রাইট, ভেরি গুড। আচ্ছা এর পরবর্তী প্রশ্নগুলো দেখো। তো পরবর্তী প্রশ্নগুলোর জন্য উদ্দীপক আছে আরেকটা। মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পড়ে ছাই হয়ে যায়। এবার বলতেছে যে দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি হতে পারে। রাজশাহী বোর্ড 19 সালে আসা প্রশ্ন। ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, রেটিনা স্ক্যান, ডিএনএ অ্যানালাইসিস। স্যার খ নাম্বার মনে হয়। এক্সিলেন্ট, ভেরি গুড। ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএ টেস্ট। ও যে যাত্রীদের শনাক্তকরণে ব্যবহার করতে হয় কি ডিএনএ টেস্ট। যদিও এই টপিকটা এই অংশের না, মানে এই প্রশ্নটা এই টপিকের না। ডিএনএ টেস্টটা হচ্ছে কি ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। যাই হোক, তারপরে এখানে আসে, আমরা পড়ে গেলাম। আচ্ছা এখন আমরা পরবর্তী, হ্যাঁ বল। এই মানে মাইলস্টোনের কথা মনে পড়লো। ও মাইলস্টোনের কথা মনে পড়ছে, হ্যাঁ এটা দুর্বিশ্ব একটা ঘটনা বা একটা মর্মান্তিক ঘটনা। আচ্ছা তো এখন যাই পরবর্তী অংশ। পরবর্তী অংশ হচ্ছে আমার এরকম আরেকটা এমসিকিউ আছে, বোর্ড পরীক্ষা আসে রাজশাহী বোর্ড 19 সালে। মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বর্ণনার ক্ষেত্রে, প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে যুগপীর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে, পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে। কোনটি সঠিক বলো তো? মানে এই প্রযুক্তি আর কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? সবারই পারার কথা এমসিকিউটা। এক্সিলেন্ট, উত্তর রাইট, সবগুলো। আলহামদুলিল্লাহ আমরা প্রায় অনেকটা অংশ আলোচনা করছি, আমাদের আর মাত্র কয়েকটা এমসিকিউ বাকি আছে, তাহলে এই টপিকটা শেষ হয়ে যেত। এমসিকিউটা এখনো পুরোপুরি। আচ্ছা আমি দেখা দিই, যেহেতু সময় আছে কিছুক্ষণ, আমি জাস্ট দেখা দিই। দেখো পরবর্তীতে কিছু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের পরে লেখা আছে বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করেছে নিচের কোনটি। এখানে আসলে বিলু মামার ল্যাবে গেল ঘুরতে, তো বিভিন্ন যন্ত্রপাতি হাতে দেখতে পেলো। বিলু কক্সবাজার সমুদ্র বসে আছে। বিলু হাতে পানি স্পর্শ করে দেখলো সত্যি সত্যি তার গায়ে হাতে। আচ্ছা ডেটা গ্লাভস, ভেরি গুড, উত্তর রাইট। আচ্ছা আমি একটু পড়িয়ে যাচ্ছি, কেন এগুলো আমি পড়াই এই টপিক শেষ করতে চাচ্ছিলাম, যাই যতটুকু পারলাম পড়াইলাম। এরপরে বিলু সমুদ্র সৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে, কেননা বিলুর মামা ভার্চুয়ালিটির ব্যবহার করে সমুদ্র সৈকতে সিমুলেশন তৈরি করেছে, বিভিন্ন সেন্সরের সাহায্যে অনুভূতি নিয়ন্ত্রণ করেছে। কক্সবাজারে বাস্তবে কক্সবাজার নিয়ে গেছে, আসলে বাস্তবে কিন্তু কক্সবাজার নিয়ে যায় নাই, বুঝছো? 1 আর 2 এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। আচ্ছা আমি আর বেশিক্ষণ বকবক করলাম না, কারণ আমার এটা টপিক শেষ করতে পারলে ভালো, এই জন্য আর কি বলা। আচ্ছা এবার পরবর্তীতে বলো, এটা আসলে এটারই উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি, এটার তেমন প্রয়োজন নাই আলোচনা করার। এবং সর্বশেষ, হ্যাঁ উদ্দীপকের শৌকতে বাবার ব্যবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হচ্ছে দেশীয় প্রজাতি বিলুপ্তি হতে পারে, ফলন কমে যেতে পারে, নতুন রোগ সৃষ্টি হতে পারে। এটা আসলে পড়লে বোঝা যাবে। এখানে শওকত এর ব্যবস্থায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ করে, আর তার বাবা একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। তো এই প্রযুক্তির ব্যবহারের সীমাবদ্ধতা কি? দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে, ফলন কমে যেতে পারে, নতুন রোগ সৃষ্টি হতে পারে। উত্তর দেওয়া আছে এখানে খ, দেওয়া আছে 1 আর 3। যাক এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আপাতত আমরা প্রথম যে আজকে 9 নম্বর লেকচারের পুরো অংশে আমরা ভার্চুয়ালিটির যতগুলো এমসিকিউ ছিল আলহামদুলিল্লাহ সলভ করতে পারলাম। তো তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা নিয়মিত অ্যাক্টিভ থাকো, যোগাযোগ রাখো। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো। নেক্সট ডে আমরা পরবর্তীতে নতুন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সকল ফ্রেন্ডকে নিয়ে এসো, প্রতি সপ্তাহে পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো। আর আজকে আনাস আর আমির সম্পূর্ণরূপে সুন্দরভাবে ক্লাসটা করছো প্রথম থেকে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, অনেক খুশি হলাম। তো রিকোয়েস্ট করলাম প্রত্যেক দিন চেষ্টা করো যোগাযোগ রাখার জন্য, সপ্তাহে পরীক্ষা দেওয়ার জন্য, আর সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য। আশা করি সারা বছর তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো তোমরা যদি অ্যাক্টিভ থাকো ইনশাল্লাহ। আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।